পিতা পুত্রের অঙ্ক অনেকে দেখলে হিমশিম খেয়ে যান, মাথায় কাজ করে না কীভাবে করবেন। আমি অঙ্কটা করে দিচ্ছি, এরপর থেকে দেখবেন পিতা পুত্রের অঙ্ক একবারে পানির মতো মনে হইতেছে আপনাদের কাছে। অঙ্কই মনে হবে না, মনে হবে কি মোয়া। তাও আবার কার মোয়া? ছেলের হাতের মোয়া। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? যেহেতু কারো বয়স উল্লেখ করা নাই, এক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হবে। ধরি পুত্রের বর্তমান বয়স x বছর, পিতার বর্তমান বয়স কত? পুত্রের বয়সের 3 গুণ, তার মানে x-এর 3 গুণ মানে 3x বছর। এরপরে কি বলছে? 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। x মাইনাস 5 মানে বর্তমান বয়স থেকে 5 বছর পূর্বে, এটা হলো পুত্রের বয়স। এবং পিতার বয়সে কি 5 বছর পূর্বে, পিতার বয়স কত? 3x। 3x মাইনাস 5 এরও 5 বছর পূর্বে। এটা হলো 5 বছর পূর্বে ছেলের বয়স, এটা হলো বাবার বয়স। এখন কি বলছে? এই 5 বছর পূর্বে পিতার বয়স ছিল, মানে বাবার বয়স ছিল ছেলের বয়সের 4 গুণ। তার মানে কি ছেলের বয়সের সাথে যদি 4 গুণ দিয়ে দিই, তাহলে 5 বছর আগে এই দুইটা সমান হয়ে গেল। এটা হলো প্রশ্ন মতে। দেখেন কিভাবে সমীকরণ সাজাতে হয়। বা সাইড দিয়ে এর গুণন দিলি 4x মাইনাস 4 5 20 ইজ ইকুয়াল টু, এ পাশে কিছু নাই, 3x মাইনাস 5 বা 4x মাইনাস 3x, এই পাশে মাইনাস 20, এই পাশে প্লাস মাইনাস 5 বা 4x এর মধ্যে 3x বাদ দিলে x সমান 20 এর মতন 5 বাদ দিলে 15। পুত্রের বর্তমান বয়স 15 বছর। সুতরাং পিতার বর্তমান বয়স 3x, 3 ইন্টু এক্স 3 গুণন 15 সমান 45 বছর। উত্তর 15 বছর এবং 45 বছর। এই যে এরকম আরও অনেক অঙ্ক আছে, এগুলো করা একদম ইজি। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সে 4 গুণ, তাহলে পুত্রের বর্তমান বয়স x, পিতার হলো 4x। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, তাহলে x মাইনাস 6 সমান 4x মাইনাস 6, 10 গুণ ছিল, তাহলে 10 গুণ। এখন এইভাবে করলে বাকিটা অ্যান্সার এমনিতেই চলে আসবে।